ভৈমী একাদশীর মাহাত্ম্য শ্রবণীয় পুণ্য। চলুন শুনি ভৈমী একাদশীর মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, একবার ইন্দ্রের রাজসভায় 50 কোটি অপ্সরা নৃত্য করছিলেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের কন্যার নাম ছিল পুষ্পবন্তী। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, তারা উভয়েই পিশাচ যোনি লাভ করে মর্তলোকে দুঃখ ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হয়ে তারা ভাবতে থাকলো যে তারা কোনো পাপ না করেই এই শাস্তি ভোগ করেছে, তাই আর কোনো পাপ করবে না। তাদের পূর্বকৃত কোনো পুণ্যের কারণে সেই সময় মাঘী শুক্লাপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিন রাত যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে কিভাবে তারা পিশাচযোনি থেকে উদ্ধার পেল তা জানতে চাইলেন। মাল্যবান বললেন যে জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র তাদের আবারও অমৃত পান করতে বললেন এবং আরও বললেন, একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা দেবতাদেরও পূজ্য। এই জয়া ব্রত পালন করলে ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকেও মানুষ অনায়াসে মুক্তি লাভ করে। এই ভৈমী একাদশী ব্রত পালন করলে সকল প্রকার দানের ফল লাভ হয়। এছাড়া এই ব্রত পালনের ফলে সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল লাভ হয়। এই ব্রত পালনকারী কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। আর এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণ করলেও অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। কমেন্টসে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। আপনার প্রিয়জনকে জয়া একাদশীর ব্রত কথা শ্রবণ করানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিন। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।